বিধায়ক সাংসদ নেই, বিপদের দিনে মানুষের পাশে প্রাক্তন বিধায়ক নেহার রঞ্জন দাস। 4 দিন ধরে বন্যার পানিতে কার্যত বিচ্ছিন্ন কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত জীবনগ্রাম জিপির পুনিখাল ও গজলঘাট গ্রামের বহু পরিবার। ঘরে ঘরে পানি, কাদা আর দুর্ভোগ। বৃদ্ধ, অসুস্থ, নারী ও শিশুদের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। আর এই পরিস্থিতিতেই স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই প্রশ্ন, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কোথায়? স্থানীয়দের অভিযোগ, টানা 4 দিন ধরে বন্যার কবলে থাকার পরও ধলাইয়ের বর্তমান বিধায়ক, শিলচরের সাংসদ কিংবা এলাকার কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ নিতে আসেননি। ত্রাণ, চিকিৎসা বা ন্যূনতম সহযোগিতাও তারা পাননি বলে দাবি গ্রামবাসীদের। এই অবস্থায় শনিবার 18 জুলাই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নেহার রঞ্জন দাস। তিনি জীবনগ্রাম জিপির পুনিখাল ও গজলঘাট গ্রামের একাধিক পরিবারের সঙ্গে দেখা করেন। জলবন্দী বৃদ্ধ, অসুস্থ, নারী ও অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন, রোগাক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করেন, সহায়তা প্রদান করেন। নেহার রঞ্জন দাসের এই সফরের পর গ্রামবাসীরা জানান, আজ তিনি কোনো সরকারি পদে নেই, তবুও মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ যাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তারা আমাদের এই কঠিন সময় একবারও দেখতে আসেননি। বন্যার এই কঠিন সময় জীবনগ্রাম জিপির মানুষের একটাই দাবি, দুর্যোগের সময় শুধু আশ্বাস নয়, মানুষের পাশে বাস্তবভাবে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব কে পালন করলেন আর কে করলেন না, সেই বিচার এখন সাধারণ মানুষের হাতেই। এখন তো আমরা স্যার আইছি নিহার রঞ্জন স্যার আইছি আইয়া মানে বুঝাইয়া যাই আজকে খুশি লাগছে আজকে বুঝানোর কারণে স্যারে কিছু সাহায্য সহযোগিতা পাইছেন নি? না না কিছু পাইছেন না? সরকারি কোনো সাহায্য পাইছেন না? না না কেউ কিছু দিছে না? না না কে আপনার বয়স কত? 80 প্লাস। নাম কি দা? কিটা নাম? সজন্য গান কদন্য দাস। এখন কে কই আইছে? যাবি? এখন কে আইয়া খুঁজাইছে? এখন তো এমএলএ আইয়া কিটা নাম? না না নিরঞ্জন দাস আইছে। আইয়া খুঁজাইছেন নি? এখন কি যাই আপনার এখানে কতদিন দিন জল আসলো? আজকে 4-5 দিন হয়ে গেছে। জল আচ্ছা, এখন খেয়াই আপনারা খুঁজে দিচ্ছি। এখন তো আইছেন যে আমরা স্যার নিয়ে রঞ্জন এর আগে খাওয়াইছিলেন? না খেয়েছি আপনার গ্রামের নাম? গজলঘাট জিপি আগে খেয়ে খবর লইছেন? না খেয়েছি না, আমরা জলে বড় কষ্ট করি। আমরা ওই যে শাশুড়ি লইয়া ডাক্তার হইতে অন্য পয়সা করি নাই করিয়া আজ যাওয়ার কত হয়ে গেছে। ওখানে আমরা জাতামারি জ্বর উঠিছে, যে জাতামারি তিন চারজনে ধরছে। কোনো সুযোগ সুবিধা পাইছিলেন নি সরকারি? না কিছু পাইছি না। এখন তো তাই যে অরুণোদয় ভাই না কিছু পাই না, বন্ধ সাহায্য করছেন নি? না কেউ করছে না। এখন কেউ করছেন নি? তখন আইয়া আমরা স্যার নিয়ে রঞ্জন স্যারে ইয়া করছেন 1000 টাকা।